বড় একটা লাউ কাটতেছি, পা দিয়ে চাপা দিয়ে ধরে মাটিতে বসে তারপর লাউটা কাটতেছি, একটু পর পর বডিটা সরে যাচ্ছে। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি দিয়ে। লাউটা কেটে কুটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালের নাস্তা হচ্ছে সেমাই। তো আমি প্যাকেটটা কেটে দুধটা বসিয়ে দিলাম চুলায়, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে একদম গাঢ় গাঢ় হয়, গাঢ় হলে একটা ভালো আসে। দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে দুধটা বলক আনাইছি। আনানোর পরে তারপর আমি উঠিয়ে রেখে দিলাম কয়েক মিনিট পরে আর কি। একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি সেমাইটা ঢেলে দিয়েছি। এই তো আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। একটু পরে একদম ফাইনাল লুকটা চলে আসবে। পাতিলা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে পেঁয়াজটা একদম বাদামি কালার করে আমি এখন লাউটা দিয়ে দিব। দেখেন লাউ দেওয়ার সিঁড়িতে চারদিকে লাউ পরে একদম নিচে পড়ে গেছে। তো এগুলো আবার আমি ধুয়ে পরে দিয়ে দিলাম। এই তো এখন আমি হলুদ, মরিচ, লবণ, কাঁচা মরিচ গুলো আস্তে দিয়ে দিলাম, কারণ ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি কাঁচা মরিচ গুলো আস্তে দিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে একদম গলে যাবে, লাউয়ের সাথে মিশে যাবে। তো সেজন্যই আমি আর কি কাঁচা মরিচ গুলো আর কাটি নাই। এখন আমি ডেকে দিব। তো একদম মানে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ডাকনা উঠাবো না। তো ভালো মতো একদম সিদ্ধ হতে থাক। তো লাউটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছটা মোটামুটি বড় সাইজের চিংড়ি মাছ, একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। লাউয়ের সাথে কিন্তু ঝোলটাই যায়, আর আমার ছেলে মেয়ে কিন্তু ঝোল ছাড়া খেতে পারে না, আর ছোট ছোট বাবু, তো সেজন্য একটু বেশি করে ঝোল দিয়ে আমি তরকারিটা রান্না করি। এখন আমি ওই যে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, আর ধনেপাতার নাতে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে ফাইনাল লুক। আর চিংড়ি মাছ দিয়ে কে কে লাউ রান্না করে খান জানাইবেন কিন্তু কমেন্ট করে। আর কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। আর আমি কিন্তু যখন যেটা রান্না করি ওইটারই ভিডিও করে রাখি। রান্না বান্নার ভিডিও গুলো দিতে ভালো লাগে না? আমরা তো সবাই মোটামুটি রান্না বান্না পারি। আমরা বাঙালিরা কিন্তু রান্নার মধ্যে এক নম্বরে। আমরা সবকিছু যেমন তেমন রান্নাটা কিন্তু আমাদের ভালোভাবে হতেই হবে। প্রতিদিন আমরা ফেসবুকে কাজ করতে হলে আমরা রান্না বান্নার ভিডিও গুলো বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলতেই হবে, ভিডিও বানাতেই হবে। তো সেজন্য এর মধ্যে আমি বেছে নিয়েছি রান্না বান্নাটা। তো আমার রান্না বান্না কেমন হয় জানাবেন কিন্তু কমেন্ট করে। এখানে আমি মাছ ভাজি করব পেঁয়াজ দিয়ে, সেজন্য মাছগুলো আগে আমি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কষিয়ে তারপর সুন্দর করে আর কি একটা টমেটো দিয়ে তারপর আমি আর কি মাছ ভাজিটা করতেছি। সবাই সবার পাশে থাকবেন, একজন আরেকজনের পাশে থাকলেই না আমরা পেজটা নিয়ে এগোতে পারবো। তো কেউ হিংসা করবেন না, নিন্দা করবেন না। যার সামনে যে কোনো ভিডিও আসুক না কেন লাইক কমেন্ট করে তারপরে ভিডিওটা দেখে সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর আসছে কালার। এখন আমি রান্না করব লোট্টা শুটকি। লোট্টা শুটকিটাকে গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা আলু একটা বেগুন কুচি করে নিয়েছি, কুচি করে ধুয়ে আর কি আমি লোট্টা শুটকিটা দিয়ে ভালো মতো রান্না করবো। এভাবে শুটকি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়।